আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইজি বাংলা রেসিপির আরও একটি পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। চলে এসেছি মেক্সিকান একটি ডেজার্ট রেসিপি নিয়ে, সেটা হচ্ছে tres leches কেক। আমাদের বাসায় যদি বলা যায় এই কেকটাকে নাম দেওয়া হবে দুধে ডুবানো স্পঞ্জ কেক। আর এই কেকটা মুখে দিলে মিলিয়ে যাবে, এতটাই সুস্বাদু। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন এটা তৈরি করা কতটা সহজ। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আমার এইরকম নিত্য নতুন রেসিপি পেতে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের সবাইকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। প্রথমে আমি শুকনো উপকরণটা চেলে নিব। এর জন্য আমি একটি চালনির মধ্যে 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চা চামচ পরিমাণ বেকিং পাউডার। এখন আমি এটাকে খুব ভালোভাবে চেলে নিব। আপনারা চেষ্টা করবেন শুকনো উপকরণটা খুব ভালোভাবে চেলে নিতে, এতে করে ময়দার দলা পেকে থাকবে না। ময়দাটা খুব ভালোভাবে চালা শেষ। এখানে আমি নর্মাল তাপমাত্রার 5টা ডিম নিয়ে নিয়েছি। আপনাদের ডিমগুলো যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে আপনারা 1 ঘন্টা আগে ডিমগুলোকে ফ্রিজ থেকে বের করে রাখবেন। এখন আমি একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে এটাকে আমি খুব ভালোভাবে বিট করে নিব। তারপর আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী দিতে পারেন, কম কিংবা বেশি। অল্প অল্প চিনি দিয়ে এটাকে আমি খুব ভালোভাবে বিট করে নেব, যতক্ষণ পর্যন্ত না চিনিটা সম্পূর্ণভাবে গলে গিয়ে ডিমটা একটা ক্রিমি টেক্সচারে চলে আসছে। আপনাদের কাছে যদি ইলেকট্রিক বিটার না থাকে সেক্ষেত্রে আপনারা কাঁটা চামচ কিংবা হ্যান্ড উইচ ইউজ করতে পারেন। এটা আমার সম্পূর্ণভাবে বিট করা শেষ। দেখেই নিশ্চয় বুঝতেই পারছেন কালারটা কেমন হয়েছে, একদম একটা ক্রিমি কালারে চলে এসেছে। আর ঘনত্বটা দেখেই নিশ্চয় বুঝতেই পারছেন কেমন হয়েছে। আপনাদেরকে আমি আরও একটু দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। এটা সেম টু সেম এরকম হতে হবে। প্রথমে যে শুকনো উপকরণটা চেলে রেখেছিলাম ওখান থেকে আমি অল্প অল্প করে দিয়ে এটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব। খুবই আলতো সহকারে এটা মেশাতে হবে। আর শুকনো উপকরণটা একসাথে দেওয়া যাবে না, 3 ভাগে ভাগ করে আমি মিক্স করব। অল্প অল্প দিয়ে আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নিব। সম্পূর্ণ শুকনো উপকরণটা ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ লিকুইড দুধ। এটা নর্মাল দুধ। আর এই কেকের মধ্যে কোনো প্রকারের তেল কিংবা ঘি বাটার কোনো কিছুই প্রয়োজন নেই। খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। আবারও ভালোভাবে মিশিয়ে নিব। এটা আমার সম্পূর্ণভাবে মেশানো শেষ। আপনাদেরকে আমি একটু ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। দেখেই নিশ্চয় বুঝতেই পারছেন ঘনত্বটা কেমন হয়েছে। কেকের সম্পূর্ণ মিশ্রণটা আমি একটা স্কোয়ার শেপের মোল্ডের মধ্যে ঢেলে নিচ্ছি। আর আমি মোল্ডের মধ্যে অয়েল ব্রাশ করে বেকিং পেপার দিয়ে দিয়েছি যাতে করে খুব সহজে উঠে আসে। আপনাদের কাছে যদি বেকিং পেপার না থাকে সেক্ষেত্রে আপনারা কাগজ কেটেও দিতে পারেন। এখন আমি একটু ঝাঁকিয়ে নিব, যদি এক্সট্রা বাবল থেকে থাকে সেটা বের হয়ে যাবে। এখন আমি এটাকে 180 ডিগ্রি সেলসিয়াসে 30 মিনিটের মতো বেক করে নিব। আমি ওভেনটাকে 5 মিনিট আগে ফ্রি হিট করে নিয়েছি। আপনারা চেষ্টা করবেন ওভেনটাকে 5 মিনিট আগে ফ্রি হিট করে নিতে। এখন আমি এটাকে বেক করতে দিয়ে দিচ্ছি। 30 মিনিট পর কেকটা ওভেন থেকে বের করে নিয়ে এসেছি। একটা টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি কেকটা হয়েছে কিনা। টুথপিকটা ক্লিয়ার বের হয়েছে, তার মানে কেকটা হয়ে গিয়েছে। এখন আমি কেকটা খুব ভালোভাবে ঠান্ডা করে নিব। কেকটাকে আমি একদম খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি, একটুও গরম নেই। একটা ছুরি দিয়ে একটু চারপাশে ছাড়িয়ে নেব। একটা প্লেটে উঠিয়ে নিব কেকটা।
বেকিং পেপারটা উঠিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কেকটা কতটা সফট হয়েছে আর খুবই সুন্দর একটা কালার এসেছে, খুবই স্পঞ্জি হয়েছে কেকটা। এখন আমি কেকটা আবারও মোল্ডের মধ্যে নিয়ে নিচ্ছি। একটা কাঁটা চামচে কেকের মধ্যে আমি ছিদ্র করে দিচ্ছি। ছিদ্র করে দিলাম। এখন আমি এটা একটা সাইডে রেখে দিব। এখন আমি 3টা দুধ দিয়ে একটা মিশ্রণ তৈরি করব। প্রথমে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ফুল ফেড লিকুইড দুধ। তারপর আমি দিয়ে দিব 500 গ্রাম এভাপোরেটেড মিল্ক। এটা আপনারা যে কোনো সুপার শপে পাবেন। আর আপনারা যদি সুপার শপ থেকে কিনতে না চান সেক্ষেত্রে আপনারা 2 কাপ পরিমাণ ফুল ফেড লিকুইড দুধকে জাল করে 1 কাপ করে নেবেন, এতে করে হয়ে যাবে এভাপোরেটেড মিল্ক। এখানে আমি 500 গ্রাম এভাপোরেটেড মিল্ক দিয়ে দিচ্ছি। আমি আপনাদেরকে দুধের নামটা আবারও একটু দেখিয়ে দিচ্ছি যাতে করে আপনাদের সুবিধা হয় চিনতে। এখন আমি দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ কনডেন্স মিল্ক। আর এই কনডেন্স মিল্কের রেসিপিটা আমার চ্যানেলে আমি অলরেডি 2 দিন আগে শেয়ার করেছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর এই কনডেন্স মিল্কটা আমার ঘরে তৈরি। ঘরে কিভাবে আপনারা কনডেন্স মিল্কটা তৈরি করবেন সেই লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। এখানে আমি 1/2 কাপ পরিমাণ কনডেন্স মিল্ক দিলাম। একটা হ্যান্ড উইচ দিয়ে এটাকে আমি এখন খুব ভালোভাবে মিশিয়ে নিব। এটা আমার মেশানো শেষ। এখন আমি সম্পূর্ণ দুধের মিশ্রণটা কেকের উপর ঢেলে দিব। সম্পূর্ণ মিশ্রণটা দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিব হুইপ ক্রিম। কিভাবে আপনারা হুইপ ক্রিমে পাউডার টপিং মিক্স দিয়ে আপনারা কেকের ক্রিমটা তৈরি করবেন সেটার একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি হুইপ ক্রিমের পাউডার টপিং মিক্স দিয়ে কেকের ক্রিমটা তৈরি করেছি। খুব ভালোভাবে এটা দিয়ে দিব। এটা আমার সম্পূর্ণ দেওয়া শেষ। এখন আমি আপনাদেরকে একটু কেটে দেখাবো। একটা পিস প্লেটের মধ্যে নিয়ে নিলাম। সৌন্দর্যটা বৃদ্ধি পাওয়ার জন্য চকলেট পাউডার ছিটিয়ে দিচ্ছি। এটা সম্পূর্ণ অপশনাল, শুধুমাত্র সৌন্দর্যটা বৃদ্ধি পাওয়ার জন্য আমি এটা দিচ্ছি। একটা সেটি দিয়ে দিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল।
দেখে নিয়েছে তো বন্ধুরা কতটা সহজে মেক্সিকান একটি পপুলার ডেজার্ট তৈরি করে ফেললাম। এটা তৈরি করা কতটা সহজ আপনারা তো দেখিয়ে নিলেন, আর এটা খেতে কতটা সুস্বাদু আপনারা বাসায় একটিবার ট্রাই করলে বুঝতে পারবেন। এই কেকটা মুখে দিলে মিলিয়ে যাবে, এতটাই সুস্বাদু। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করবেন। আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে যাব, সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।